এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কি সেটা আগে বলে নিই। যা যা জজের বাইরে, বিচারকের বাইরে যা যা বলা হচ্ছে, স্বীকার করা হচ্ছে, সবগুলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। পরিষ্কার কথা, এত ডিটেলে আমি যাচ্ছি না, কোন কেসগুলোতে কি বলেছে না বলেছে এগুলোতে আমি যাচ্ছি না। পুলিশের সামনে বলেন, যেখানে বলেন, ম্যাজিস্ট্রেটের সামনে ছাড়া, জজের সামনে ছাড়া যে কনফেশন সেটাই এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এবার জুডিশিয়াল কনফেশন মে বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ: জুডিশিয়াল কনফেশন ডিউরিং ইনভেস্টিগেশন, জুডিশিয়াল কনফেশন ডিউরিং ট্রায়াল। দুই জায়গায় জুডিশিয়াল কনফেশন করা যায়। যেটা আমরা 164 আমাদের বিষয় যেটা, সেটা হলো জুডিশিয়াল কনফেশন ডিউরিং ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের সময় যে জুডিশিয়াল কনফেশন করা হয় সেটা। আরেকটা জুডিশিয়াল কনফেশন আছে, সেটা হলো 243 সেকশন সিআরপিসি এবং 265 সিআরপিসি। যখন রেজিস্ট্রেড ট্রায়াল কেস হয়, ম্যাজিস্ট্রেট সাহেব যখন চার্জ ফ্রেম করে বলে ডু ইউ প্লিড গিলটি অর নট, যখন সে বলছে যে হ্যাঁ আই প্লিড গিলটি, আমি অপরাধ করেছি, তাহলে মামলা ঘরে শেষ কিন্তু মামলা ঘরে শেষ। তাহলে এটাও কিন্তু জুডিশিয়াল কনফেশন এক ধরনের। যদি আমরা বলি হ্যাঁ এটা গিলটি প্লিড করেছে, অন্য ভাষায় বলি আমরা গিলটি প্লিড করেছে, এবং সেটাও জুডিশিয়াল কনফেশন। আরেকটা হলো সেশনস ট্রায়াল কেসে 265 একই ধরনের। চার্জ ফ্রেম করার পর যখন জিজ্ঞেস করবে আপনি অপরাধ স্বীকার করেন কিনা, এই চার্জটা স্বীকার করেন কিনা, যদি বলে হ্যাঁ আমি এটা করেছি, তাহলে প্লিডিং হয়ে গেল।